হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আর আজকে নতুন একটা ভিডিও, নতুন একটা জিনিস নিয়ে হাজির। সেটা হচ্ছে, যেহেতু আমি ম্যাকবুক ইয়ার ইউজ করি, M1 2020, তো সেটার বেস মডেলটা আমি নিয়েছিলাম। তো বেস মডেলটা আপনারা নিশ্চয়ই জানেন যে 256 GB মাত্র স্টোরেজ। তো সেক্ষেত্রে আমার একটা স্টোরেজ প্রয়োজন ছিল। তো মোটামুটি 256 আমার হয়ে যেত, বাট রিসেন্টলি দেখলাম যে ভিডিও এডিটিং করি, তো একটা স্টোরেজ বাড়ানো দরকার। যেহেতু বেস মডেলে মানে M1-এর যেগুলো আছে সেসব মডেলে কিন্তু আপনি বাড়াতে পারবেন না। ইন্টেলে করা যেত আগে, বাট ম্যাকবুক নিউ সিস্টেমে আপনি বাড়াতে পারবেন না। সো সেক্ষেত্রে আমার একটা SSD দরকার ছিল, পোর্টেবল, অবশ্যই পোর্টেবল SSD দরকার ছিল। তো এমন একটি SSD যেটার সাইজ খুব ছোট হবে এবং স্লিম হবে এবং দামও খুব কম হবে আর স্পিডও ভালো। তো খুঁজতে খুঁজতে মোটামুটি আমি বিভিন্ন অনলাইন শপে, অ্যাজ ইউজুয়াল ইলেকট্রিক শপে গুলোকে ঘাটলাম। তো সেক্ষেত্রে একটা পেলাম, সেটা হচ্ছে নেটেকের Z Slim নামে। আমার হাতে অবশ্যই এসে পড়ছে, দেখেন, এটা হচ্ছে নেটেকের পোর্টেবল SSD USB-C। তো এটাই আজকে রিভিউ করবো এবং আনবক্সও করব। আর যেহেতু Z Slim বলাই আছে, এটা খুবই স্লিম হবে। আর এটা অবশ্যই 500 GB, 500 GB ব্যারিং টাইম পেয়েছি, টেকল্যান্ড থেকে নিয়েছিলাম। তো মোটামুটি এটা দেখতে যেমন সুন্দর, তারপর হচ্ছে আপনি হাতে নিয়ে একটা ফিল পাবেন, আমি একটু পরেই দেখাবো। আর আর দামটাও মোটামুটি খুবই কম, আমি ভিডিও শেষে দামটা বলে দেব। আর এটার স্পিড এবং ট্রান্সমিশন স্পিড ম্যাকে কত এবং নর্মাল একটা পিসিতেও কত, এগুলো দেখাবো আমি। সবই স্পিড টেস্ট করব, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর চলুন আমরা সেটা আনবক্স করি। তো চলুন আমরা সবাই মিলে আনবক্স করি, আপনাদের সাথে শেয়ার করি আনবক্সিং এর ভিডিওটি। ওকে, আমি জাস্ট র্যাপারটা খুলে ফেললাম। স্টিকার, র্যাপার নয়, স্টিকার। অ্যান্ড দেখতেছেন আপনারা জিনিসটা। ওকে, খুলতে কষ্ট হইতেছে। ওকে, বের হয়ে গেল আমার Z Slim নেটেকের। এটা সিলভার কালার পাইছি, এটা একমাত্র কালার ছিল। আমার একটু গ্রে কালার দরকার ছিল, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। আসলে তাদের অ্যাক্টিভ ব্র্যান্ডে কালার ছিল সিলভার কালার। আর সাথে একটা এটা দেখতে পাচ্ছি হচ্ছে লেদার কেস। ওকে, ফ্রি। সো দেখতে ভালোই, নেটেকের ব্র্যান্ড দেওয়া আছে উপরে। এটা লেদার নাকি কি আর্টিফিশিয়াল লেদার আমি জানি না, বাট আপনারা দেখলে বুঝতে পারেন, ধরলে বুঝতে পারেন। আর এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি। আর ওকে, অ্যান্ড সাইডে রাখি। আর হচ্ছে এটা কি, ওটা কিছুই না, এটা জাস্ট মনে হয় একটা ফোম। আর কিছু আছে? নাই, আর কিছু নাই, সব শেষ। ওকে, এই তো। ওকে, এখন প্রোডাক্টটি আমি দেখি। ওকে, সাইডে রাখি, এটা সব কিছু সাইডে রাখি। কী পেলাম, এই হচ্ছে প্রোডাক্টের একটি নমুনা। আর কিছু কাগজপত্র, এটা অলওয়েজ দরকার নাই। নেটেকের ব্র্যান্ড দেওয়া আছে, কাগজগুলো পড়ে নিতে পারেন, কীভাবে কী করবেন, হয়তো বা বিভিন্ন ভাষায় দেওয়া আছে। ওকে, এই যে আমার প্রোডাক্টটি। ফোকাসে আসতেছে কি না জানি না, বাট আমার মনে হয় ফোকাসে আসতেছে। ওকে, এখন পরিষ্কার করে একটু। নতুন প্রোডাক্ট নিলে যে একটা গ্রান থাকে, সেটা অবশ্য পেতেছি। আর এটা মনে হয় একটা কনভার্টার, টাইপ সি টু USB। খুলতে কষ্ট হইতেছে আমার, এটা কেন বের হইতেছে না বুঝতেছি না, বের হইতেছে না কেন। ওকে, সরি, বিকজ আমি আনবক্সিংয়ে খুবই প্রফেশনাল না, সো খুলতে একটু কষ্ট হইতেছে। এটা এমনভাবে আটকে আছে। ওকে, চাপ দিতে হবে মনে হয়, ভেঙে না গেলেই হলো। ওকে, ইয়েস, এটা কনভার্টার টাইপ সি টু USB। আমার এটা অবশ্য লাগবে না, বিকজ থান্ডারবোল্ট আছে, সেহেতু আমার টাইপ সি টু টাইপ সি লাগবে। যদি আপনারা PC ইউজ করেন USB কানেকশন, তখন এটা আপনার লাগতে পারে।
ওকে, তারটা ছোট বাট কাজে লাগে যাবে, আর সমস্যা নেই, এটা দিয়ে কাজ হয়ে যাবে, তো বড় দরকার নেই। এইভাবে লাগাবেন। টাইপ সি। ওকে, এটা টাইপ না, টাইপ বি টু ইউএসবি। মেইন কেবলটা টাইপ সি টু ইউএসবি, মানে সেটা টাইপ সি করার জন্য কনভার্টারটা ইউজ করছে। মাই ব্যাড। ওকে, মেন প্রোডাক্ট। আর এটি আগেই বলছি, এটা আমি টেকলেন থেকে নিয়েছিলাম, আর এটার দাম পড়ছে 5,500 টাকার মতো। খুবই স্লিম, দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই স্লিম। ওরে বাবা, একটু স্মুথ ফিনিশিং। এই টাইপ সি পোর্ট, এটার মধ্যেই কানেকশন হবে। নেটেক ব্র্যান্ডের। ফোকাসে আনি, ফোকাস নিতে কষ্ট হচ্ছে। খুবই স্লিম, খুবই লাইট ওয়েট, মাত্র 30 গ্রাম। আসলে দেখতে জিনিসটা জোস, হাতে নিলে ফিল হয়। ওকে, কাভারটা একটু ঢুকিয়ে দেখি, কাভারে কেসে। ওকে, কি রিভিউ দিতে বসছি, পড়তেও পারতেছি না। আরে সরি গাইজ। ওকে, ফাইনালি I read it. Okay, so it's look like innocent case. Pretty good, right? Yeah, pretty good. Okay, so আমরা চলে যাব এখন লাইভ টেস্টে। সো আমার থান্ডারবোল্টে প্লাগ ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে স্লিম পেয়ে গেছে। এটা আমরা মোট ক্যাপাসিটি দেখব। গ্যাট ইনফরমেশনে গেলাম, তো দেখতে পাচ্ছেন যে 500 GB। আমি অলরেডি 30 GB কপি পেস্ট করছি এখানে। সো স্টোরেজ 30 GB খেয়ে ফেলছে, আর আছে 500 GB। সো ক্যাপাসিটি মোটামুটি 500 GB দেখাচ্ছে। তো এখন আমি ট্রাই করব আমার একটা ফাইলে, যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটাই পুরোটা গ্যাট ইনফরমেশনে যাই, দেখি পুরোটা কতটুকু আছে। গ্যাট ইনফরমেশনে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এটা 3.15 GB, প্রায় 3 জিবির একটু বেশি আছে। তো এইটা আমি কপি করব জে স্লিমে, আমার এসএসডিতে। কতক্ষণ সময় লাগে আপনারা দেখেন। এই দিয়ে দিলাম 1 2 3 4 5, মানে পুরো 5 সেকেন্ডে 3 জিবির বেশি ফাইল চলে গেছে। অ্যামেজিং স্পিড, ট্রান্সমিশন স্পিড দেখছেন। আমার মনে হয় সেকেন্ডে, আমার মনে হয় 3 সেকেন্ডই লাগছে আমার মধ্যে, বিকজ ওটা একটু সময় নিছে। মানে পার সেকেন্ডে 1 জিবি স্পিডেই গেছে। ভাবতে পারেন জিনিসটা কেমন। আমার এই পুরো ভিডিওটা কিন্তু 3.15 জিবি, 3 সেকেন্ড একটু বেশি হতে পারে, পুরোটা চলে গেছে। এখন আমি একটা ফাইল নেব, আমার জে স্লিমে একটা ফাইল আছে, ওইটা প্রায় মনে হয় 1/2 জিবির মতো, প্রায় 600 মেগাবাইটের মতো। ওইটা আমি একটু আমার কম্পিউটারে নেবো, দেখবো যে কতটুকু। এই যে হ্যাঁ, এই ফাইলটা আমি আমার পিসিতে, ম্যাকে নেব, ম্যাকে নিয়ে দেখি কতটুকু সময় লাগে। এটা প্রায় 645 মেগাবাইটের মতো আছে। সো প্রায় হাফ জিবির মতো। সো দেখতে পাচ্ছেন, ও মাই গড, ইনস্ট্যান্টলি, মানে কোনো সময় নেই, হয়ে গেছে, রাইট? অ্যামেজিং। সো লাইভ টেস্টে থান্ডারবোল্ট টাইপ সিতে আমি পেলাম হচ্ছে 1 জিবি পার সেকেন্ড। আর এমনি আমি যেটা দেখাইনি, ওটা হচ্ছে USB 3.2তেও আমি ট্রান্সফার করছি, সেটা হচ্ছে 900 MB পার সেকেন্ড, উইচ ইজ ডিসেন্ট। আর পুরোনো ল্যাপটপেও আমি ট্রাই করছি, যেগুলো এখনও USB 2 ব্যবহার করা, 2.0 ব্যবহার করা হয় সাধারণত পুরোনো পিসিগুলোতে, এখনও যেটা 30 MB পার সেকেন্ড পেয়েছি, উইচ ইজ ডিসেন্ট অলসো। সো মানে দেখতে লাইট ওয়েট শুরু করে এর 9 মিলিমিটার মতো প্রশস্ত, তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট নেটেক বের করছে। আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন প্রোডাক্টটি দেখে।